লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দালাল বাজারে আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির বিজয় র্যালি। মোহাম্মদ শাকিল হোসেন, লক্ষ্মীপুর সদর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও পেশিবাদী সরকারের পতনের স্মরণে লক্ষ্মীপুরের দালাল বাজারে মঙ্গলবার বিকেল 4টায় এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালির নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও লক্ষ্মীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া। র্যালিতে লক্ষ্মীপুর জেলা বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল সহ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম যুবদলের নেতৃবৃন্দ এবং 20 নং চর রমণী মোহন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহজালাল লিটনের নেতৃত্বে একটি বড় মিছিল, যেখানে স্থানীয় যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতি দল এবং বিএনপির নেতাকর্মীরা দলে দলে যোগ দেন। র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, আজকের এই দিন ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। শহীদদের রক্ত বৃথা যাবে না। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন চলবে। এই গণঅভ্যুত্থান মুক্তির বার্তা এনেছে। ভবিষ্যতে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। 2008 সালে একটি অ্যারেঞ্জমেন্ট নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মসনদে হাসিনাকে ষড়যন্ত্র করে বসানো হয়। এরপর আমাদের উপর নেমে আসে নির্যাতন। আপনারা লক্ষ্য করেছেন, আমার এই এলাকার বহু লোক গ্রেপ্তার হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, বঙ্গত্ব জীবনযাপন করছেন। এখন অনেকের গান শরীরের ভিতর শত শত রাউন্ড গুলি অবস্থায় তাদের চিকিৎসাধীন অবস্থা আছে। অনেকের চোখ হারিয়েছেন, এখনো চোখের চিকিৎসা করা হচ্ছে। এইভাবে এই এলাকার মানুষের উপর চরম নির্যাতন সারা বাংলাদেশে। এই কর্মসূচি ঘিরে দালাল বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে এবং পুরো এলাকা গণঅভ্যুত্থানের বিজয় দিবস এর স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এজ নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।